আরও একদিন বেড়েছে রাকসু নির্বাচনের মনোনয়ন উত্তোলনের সময়। অন্যদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বেড়েছে আরও 2 দিন। আজ শেষ দিনের মতো মনোনয়নপত্র তুলতে পারবেন আগ্রহী প্রার্থীরা। এদিকে নির্বাচনের প্রথম বর্ষের শিক্ষার্থীরাও ভোটার এবং প্রার্থী হতে পারবেন। মঙ্গলবার কোষাধ্যক্ষের কার্যালয়ে রাকসু নির্বাচন কমিশনারদের মধ্যে আয়োজিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম। সিইসি জানান, শিক্ষার্থীদের দাবি ও পরামর্শের ভিত্তিতে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর জন্য মনোনয়ন ফর্ম তোলার সময় আরও একদিন বাড়ানো হয়েছে। এদিকে রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার কার্যক্রমের সময় বেড়েছে 2 দিন। আগামী 4 ও 7 সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন ঠিক করা হয়েছে। 2024-25 শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাকসু নির্বাচন কমিশন 2025-এ সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। মনোনয়নপত্র বিতরণ আজকে লাস্ট ডেট ছিল 2 তারিখ। এটা এই ফার্স্ট ইয়ার 2024-25 শিক্ষার্থীদের জন্য আরও একদিন বাড়িয়ে 3/9/2025 তারিখ করা হয়েছে। মনোনয়নপত্র দাখিল 4/9/2025 ও 7/9/2025 বৃহস্পতিবার ও রবিবার সকাল 9টা থেকে বিকেল 5টা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশু। রুশু, নতুন করে আরো কতজন মনোনয়নপত্র নিয়েছেন এবং জমা দিলেন কতজন, সে বিষয়টি জানাবেন, এবং নির্বাচনে অংশ নিতে পেরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের কি প্রতিক্রিয়া দেখছেন? নিঃসন্দেহে একটি তাদের তো ভালো লাগার বিষয় কাজ করছে, এবং আপনি যেটি বলছিলেন যে এটি কিন্তু গতকালের সবচেয়ে বড় ঘটনাগুলোর মধ্যে একটা, যে এই যে প্রথম বর্ষের যে শিক্ষার্থী তারা রাকসুতে তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে পারবেন এবং চাইলে তারা প্রার্থীও হতে পারবেন। তো এই যে তাদের এই সিদ্ধান্তটি, এটি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে এই যে তফসিল ঘোষণার পর থেকেই ছাত্রদল এই দাবিটি নিয়ে তারা সরব ছিলেন, এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো কিন্তু তারাও চাইছিলেন যে এই প্রথম বর্ষের শিক্ষার্থীরা যেন তাদের ভোট দেওয়ার সুযোগটি পান। আসলে কমিশন বলছিল যে তারা যখন ভর্তি তফসিল ঘোষণা হয় তখন তারা তাদের ভর্তি কার্যক্রম বা সেটি শেষ হয়েছিল না, সেই জন্য তাদের কিছু জটিলতা ছিল। তবে সবকিছু বিবেচনা করে একটি অংশগ্রহণমূলক রাকসু নির্বাচনের লক্ষ্যে কিন্তু কমিশন গতকাল এই সিদ্ধান্তটি নিয়েছে, এবং এর ফলে তফসিলে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে। নির্বাচনের দিনটি ঠিক রেখে তফসিলের ভেতরে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে। একটু ছোট করে আপনাকে জানিয়ে দিতে চাই যে মনোনয়ন যে বিতরণ কার্যক্রম সেটি আজকেও চলবে। আজকে শেষ দিনের মতো বেলা 10টা থেকে শুরু হবে, বিকেল 5টা পর্যন্ত একটানা চলবে। এরপরে 4 এবং 7 সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের দিন ধার্য করা হয়েছে। মনোনয়ন বাছাই করা হবে 8 ও 9 সেপ্টেম্বর, এবং প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে 10 সেপ্টেম্বর। এবং এই তালিকা নিয়ে যে সমস্ত আপত্তি এবং নিষ্পত্তি, সেই জন্য 11 তারিখ ধার্য করা হয়েছে, এবং মনোনয়ন প্রত্যাহারের জন্য 13 সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। আর চূড়ান্ত তালিকা যেটি, সেটি 14 তারিখে প্রকাশ করা হবে, এবং 25 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে রাকসু। এখন পর্যন্ত তফসিল অনুযায়ী সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট চলবে। এবং আপনি জানেন যে এবার রাকসুতে প্রথম যে ডোপ টেস্টের বিষয়টি রাখা হয়েছে, নমুনা সংগ্রহ কার্যক্রম চলছে। যেহেতু মনোনয়ন উত্তোলনের সময় বৃদ্ধি পেয়েছে, সে কারণে ডোপ টেস্টের সময়টিও কিন্তু বাড়ানো হয়েছে। আজকে যারা যদি কেউ মনোনয়ন নিতে চান, তারা সকাল 8টা থেকে সকাল 8টা থেকে বেলা 11:30টা পর্যন্ত তাদের নমুনা প্রদান করতে পারবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে। এখন আসলে
একটি অংশগ্রহণমূলক নির্বাচন সবাই প্রত্যাশা করছেন এবং নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো এবং শিক্ষার্থীরা তারা দাবি তুলছেন যে এই রাকসু নির্বাচন দীর্ঘ প্রায় ৩৫ বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনটি যেন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয় সেই প্রত্যাশাই সবাই রাখছেন। নির্বাচন রাশিদুল হক রুশু, ধন্যবাদ আপনাকে। আপনি যুক্ত থাকুন, আমরা পরবর্তী সংবাদ সংযোগে এই বিষয়ে আবারও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। দর্শক, রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাশিদুল হক রুশু।